আজকের রান্না জ্যান্ত কাতলা মাছ। মাছটা একটু বড় কিন্তু একদম লাফানো জ্যান্ত। আমি সেই মাছ পাতলা করে আলু পটল দিয়ে একটা ঝোল করব। মাছটা ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি আগে ভেজে নেব। ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিই। মোটামুটি ভাজতে যেহেতু মাথা আছে, ভাজতে একটু বেশি তেল লাগবে। আর এই মাছটায় ততক্ষণে নুন হলুদটা মাখিয়ে নিই আর তেলটা গরম হতে থাকে। মাছটা ভেজে আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। দেখুন আমার মাছ ভাজাটা হয়ে গেছে। খুব কড়া করে ভাজিনি, আবার একদম হালকা করেও না, মোটামুটি একটা লাল আভা এসছে, নামিয়ে নিয়েছি। মাছ ভাজা কমপ্লিট। এবার মাছের তেল অনেকটাই রয়ে গেছে, তবু আরেকটু তেল দিই। ওই 1 চামচের মতো দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এই যে বড়ি কয়েকটা ভেজে তুলে রাখবো। এগুলো বিউলির ডালের বড়ি। আগে তো আমাদের মা কাকিমারা বাড়িতেই এগুলো দিতে, ইদানিং সবই কেনা, কারণ আমরা কেনা খাবারই স্বচ্ছন্দ। এত খাটনি কে করবে, বড়িতে ভীষণ খাটনি। যাই হোক, বড়িটা ভেবেছিলাম পরে আর দেবো না, তারপর আরও দুটো ছিল, দিয়ে দিলাম। বড়িটা ভেজে আমি দেখবো বড়িটা যেন পুড়ে না যায়, জাস্ট লাল হবে, পুড়বে না, মানে কালচে কালার হবে না। গ্যাসটা এদিকে সিম করা, সিম না বড়ানো, তাই ভয় করছে যে কালো না হয়ে যায়। ব্যাস হয়ে গেল বড়িটা ভাজা। আমি মাছ ভাজার সাথে বড়িটা তুলে রাখলাম, কারণ মাছ আর বড়ি আমি একসাথে দেব। আচ্ছা, এবার যেটা করব দেখুন, এখানে আমি পটল আধখানা করে কেটে নিয়েছি। এখানে 3টে পটল আছে, আর আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটেছি। এই দেখুন, লম্বা করে কাটা। এইগুলো এবার ভাজবো, আলু আর পটল। পটলটা আগে দিই, কারণ পটলটা ভাজতে এই আলু পটল দিয়ে বড়ি ধনে পাতা দিয়ে এই ঝোলটা হয়। গরমকালের পক্ষে ভীষণ ভালো ঝোল এটা। আর এতে কোনো পেঁয়াজ পড়ে না, এতে পড়ে হচ্ছে জিরে, আদা আর ধনে, আর নুন লঙ্কা যেটা আছে সেটা তো আছে। আমি আলুটাও এর সাথে দিয়ে দিই, একসাথে ভাজাটা হয়ে যায়। অল্প করে নুন দিয়ে দিই, তাহলে আমার আলু পটল ভাজা হয়ে গেছে। এই দেখুন, সমস্তটা ভেজে তুলে রেখেছি। এবার যেটা করব, কড়াইতে জিরে ফোড়ন দেব। অল্প যা তেল আছে তাতেই হয়ে যাবে, কারণ আরগুলো তো সব ভাজা। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা মশলা তৈরি করে রেখেছি, আপনাদের দেখাই। এর মধ্যে আছে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা। এটা আমি কড়াইতে দিয়ে দেব। এর মধ্যে আদা, জিরে, ধনে, লঙ্কা সমস্তটাই আমি জল দিয়ে পেস্ট করে রেখেছি। আদাটা বেটে নিয়েছিলাম। এবার পরিমাণ বলতে আমি আপনাদের বলে দিই,
সবই 1 চামচ করে দেবেন, মানে ছোট চামচের 1 চামচ। আদাটা 1.5 চামচ দেবেন। বাদ বাকিগুলো নুনটা আপনি বুঝে দেবেন, কারণ মাছে আপনার নুন দিয়ে ভাজা, আবার আলু পটলটাও অল্প নুন দিয়ে ভাজা, কাজে এরপরে যে ভাজাটা মানে মাছে যে নুনটা হবে সেটা বেশি দেওয়া যাবে না। আর হলুদ লঙ্কা এটা তো আপনার মানে লঙ্কার স্বাদ তো যে যেরকম ঝাল খায় তেমন। আর হলুদটা ওই 1/2 চামচ এরকম। জিরে 1 চামচ ছোটো চামচে, ধনে 1 চামচ ছোটো চামচে, আদা 1.5 চামচ। এই দিয়ে একটা পেস্ট করা, তার সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে রেখেছি। এই পেস্টটা একটু জাল পাবে, মানে এটা থেকে তেল উঠে আসবে, তাহলে বুঝবো মশলাটা ভাজা হয়ে গেছে। এই মশলাটা সরাসরি গুঁড়োগুলো না দেওয়ার থেকে একটু জলে পেস্ট করে দিলে টেস্টও ভালো হয়, মশলা পুড়েও যায় না, খেতেও ভালো হয়। সামান্য চিনি অ্যাড করতে পারেন, সেটা বুঝে অ্যাড করবেন। যদি মনে হয় যে হ্যাঁ একটু মিষ্টি দরকার, তাহলে খুব সামান্য, মানে চায়ের চামচের 1/2 চামচেরও কম দেবেন। আমার ঝোল ফুটছে দেখুন, এই সময় আমি আলু পটলটা মিশিয়ে দিই। যদিও খুব ভালো ভাজা আছে, তাও এটা সেদ্ধ হবে, তো সেই হিসেবে আমি মিশিয়ে দিলাম। এবার এটা ভালো করে মজে যাবে, এটার সাথে এটা সেদ্ধও হয়ে যাবে। তারপরে আমি জল দেব। এই মুহূর্তেই জল দেবো না, এটাকে আরও মিশতে দেবো। যখন দেখবো একেবারেই মিশে গিয়ে তেল উঠছে, তখন আমি জল দেবো। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে এবং তেলটা উঠে এসেছে, তার মানে আমার মশলাটা কষে গেছে। এটা হচ্ছে সিম্বল যে মশলা আমার কষলো কিনা বা কাঁচা গন্ধ আসবে কিনা, সেটা আমি বুঝতে পারবো যখন এই ধরনের ভাবে মশলাটা এসে যাবে। আলু আর পটল থেকে তেল বেরোচ্ছে আর মশলা থেকে ধারে ধারে তেল চলে এসছে। এবার আমি জল মিশিয়ে দেবো। এই জলটা ফুটে উঠলে আমি মাছ আর বড়ি দিয়ে দেবো, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে আমি মাছ আর বড়ি দেব, আগেই দেব না। আপাতত আমি ঝোলটা ফোটার অপেক্ষা করি। আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিই, কারণ একটা মাথা আছে তো, তাকে সেদ্ধ, যদিও ভাজা আছে ভালো করে, তবু তাকে সেদ্ধ হতে একটু সময় দিতে হবে। ওই মগজ প্রক্ষালন যন্ত্র, মাথা সেদ্ধ হতে একটু সময় নেবে। আমাদের মগজাস্ত্র বড় কঠিন, তাকে কৃষকের এক মন্ত্র, শ্রমিকের এক মন্ত্র, কত প্রাসঙ্গিক আজও, তাই না? এবার আমি একটু ঢাকা দিয়ে দিই, একটু ফুটুক, নিজের মতো করে একটু সিমে ফুটুক, ততক্ষণ আমি একটা ঢাকা দিয়ে দিই। এবার আমি মাছের ঢাকনাটা খুলি, দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে মাছটা, আর প্রপার আলু পটল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখলে বুঝতে পারবেন, আমি একটা তুলে দেখাই। এই দেখুন পটল চুপসে গেছে ভাজার পর, মানে ঝোলে দেওয়ার পর আলু গলে গেছে। আমার মাছের ঝোল তৈরি। এবার যেটা করব, আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িতেও খানিকটা ঝোল টেনে নেয়, জানেন তো। এবার ধনেপাতাটা কেটে দিই। ধনেপাতাটা মিশিয়ে দিলেই মাছের ঝোল কিন্তু রেডি। কাঁচি দিয়ে এরকম ডাইরেক্ট কেটে দিলে সুবিধাই হয়,
তো আবার কুচোতে হবে বসে মতো। যদি মনে করেন নুনটা দেখে নেবেন, সেক্ষেত্রে দেখে নেবেন। তবে আপনি রং দেখলেই বুঝবেন যে নুন ঠিক আছে। আর যদি সামান্য কম হয়, বেশি হবে না, যদি কম হয় তাহলে মেখে নেওয়া যায়, কিন্তু বেশি হলে সমস্যা। তাই কোনো কিছু অতিরিক্ত দরকার নেই, কারণ অতিরিক্ততাই তিক্ততার সৃষ্টি করে। দেখবেন প্রেমে অতিরিক্ততা, এই তুমি খেয়েছো কিনা, এই তুমি কোথায় গেলে, এই তুমি এখন পটি করেছো কিনা, এই যে নানান রকম মানে অধিকার বোধের আতুর ঘর, তাতে কি হয় খুব চটজলদি ব্যাপারটা কেটে যায়। তেমনই রান্নায় নুনটা কম দিন, বেশি দেওয়ার দরকার নেই, যদি লাগে মেখে খাও। আমার মাছের ঝোল প্রপারলি রেডি, এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, একদম তৈরি। হ্যাঁ।